আগের দিন আমি তোমাদের রিলেশন আর ফাংশন স্টার্ট করেছিলাম। তোমরা স্টার্ট করছি করে দিচ্ছি ওইগুলো, তাহলে তোমাদের পরের গুলো বলতে অসুবিধা হবে। তা প্রথমে দেখো, রিলেশন ডেফিনিশনটা কি। ঠিক আছে, দেখো রিলেশনের ডেফিনিশন দেখার আগে, হ্যাঁ কিছু বলছো? তোমাদের কথা কিছু শোনা যাচ্ছে না, তোমরা শ্রীরামপুর গার্লস, তোমরা কি কিছু বলছো? তাহলে তোমরা মিউটটা খুলে ঠিকভাবে বলো, তোমাদের কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, আমি তোমাদের কথা শুনতে পাচ্ছি না। আমি স্টার্ট করছি, তোমাদের যদি কোনো অসুবিধা হয় তোমরা চ্যাট বক্সে লিখবে। আচ্ছা, তাহলে রিলেশন বা সম্বন্ধ, আচ্ছা রিলেশন বা সম্বন্ধ মানে কি আমি কি বুঝি? সম্বন্ধ relation, এই- আমরা স্মৃতির মধ্যে পড়ি। এটা আমরা স্মৃতির মধ্যে করছি। আর সেট মানে তোমরা আগে জেনেছো। আচ্ছা, তোমরা কেউ কেউ বলতে পারবে সেট মানে কি? তোমরা বলতে পারবে সেট মানে কি? হ্যাঁ বলো। Ma'am, collection of some elements. একটু পরিষ্কার ভাবে একটু মাইক মাইক্রোফোন মুখের কাছে নিয়ে বলো। Ma'am, set হলো well-defined collection of distinct objects. তুমি যে বলছিলে সেই বলো, কি বললে? Ma'am, set হলো well-defined collection of distinct objects. হ্যাঁ ঠিক, ঠিক। তাহলে কি আমরা ওয়েল ডিফাইন সেট কালেকশন অফ ডিস্টিং অবজেক্টের কালেকশনটা সেটাকেই বলবো সেট। ঠিক আছে। আর সাবসেট কাকে বলে? সাবসেট কাকে বলে? আচ্ছা, আমি ধরলাম যে বিটা হচ্ছে আহ, আর বিটা হচ্ছে সাবসেট। আচ্ছা, কখন বলবো বিটাকে সাবসেট এর? আচ্ছা, B set এর যখন বিয়ের প্রত্যেক কখন বলবো? যখন বিয়ের প্রত্যেকটা এলিমেন্ট এর মধ্যে থাকবে,
তখন বলবো বিটা হচ্ছে সাবসেট অফ এ। তাহলে আমরা সেট জেনেছি, সাবসেট জেনেছি। আচ্ছা, ধরো এটা হচ্ছে একটা সেট, বিটাও একটা সেট, এ ক্রস বি, এটা একটা সেট হবে। আচ্ছা, তোমরা এ ক্রস বিটাকে দেখেছো? এ ক্রস বি কেমন দেখতে হয়? আচ্ছা, ধরো এর মধ্যে আছে 1 2 3, বি এর মধ্যে আছে A, B। আচ্ছা, এ ক্রস বি এর মধ্যে কেমন এলিমেন্ট গুলো থাকবে? ক্রস বি এর মধ্যে কেমন এলিমেন্ট গুলো থাকবে? তোমরা সবাই আমার কথা পরিষ্কার ভাবে শুনতে পাচ্ছ তো? না শুনতে পেলে বলো। मैम 1A 1B 2A 2B 3A 3B। হ্যাঁ, 1A 1B, 2A 2B, আর 3A 3B। মানে ওয়ানের একটা করে এলিমেন্ট নিব, সাথে আর সাথে বি এর করে এলিমেন্ট, যাতে পেয়ার আকারে, তাই তো? তাহলে এইটা একটা সেট হবে, এ ক্রস বিটা একটা সেট হবে। এবার আমরা দেখব রিলেশন কাকে বলে। তাহলে আমরা প্রথমেই বলেছি রিলেশনটা আমরা কি নেব, দুটো সেটের মধ্যে রিলেশন নেব। আমি ধরলাম একটা সেট হচ্ছে এ, একটা সেট হচ্ছে বি, দুটোই হচ্ছে নন এমটি। নন এমটি মানে কি? এদের মধ্যে অন্তত একটা এলিমেন্ট থাকবেই, এমন দুটো আমি সেট নিচ্ছি। ঠিক আছে, আমি রিলেশন আর কোথা থেকে, এ নিচের উপরে, এ থেকে বি তে একটা রিলেশন বলবো। কখন বলবো? যখন আমি দেখেছি কি এ ক্রস বিটা হচ্ছে সেট হয়, তাহলে ওর একটা সাবসেট থাকবে। ধরলাম সেটা আর, ঠিক আছে, এই আরটা কিন্তু রিলেশন কোথা থেকে, এ থেকে বি তে। তাহলে আমি এ ক্রস বি সাব পাবো, সেগুলোকে বলবো যে রিলেশন। তাহলে আর এর এলিমেন্ট গুলো কেমন দেখতে হবে? এ কমা বি এর মতো, যেখানে এটা আমার এর ক্যাপিটাল এর থেকে আসছে, স্মল বি ক্যাপিটাল বি এর থেকে আসছে। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখি কি হচ্ছে। ধরো এইটাকে দিয়ে দিচ্ছে 2 7
9, বিটাকে দিয়ে দিচ্ছে 1 5 3। আর একটা কথা, আমরা তো দেখছি যে এ কমা বি আর এর মধ্যে থাকছে, বলতে পারি যে এ রিলেটেড বি, এইভাবে আমি লিখি এটাকে। ঠিক আছে, তাহলে ধরো এইভাবে বলছে যে এখানে একটা সেট হচ্ছে, এটা হচ্ছে বিটা হচ্ছে এটা। আর তোমাদেরকে বলে দিচ্ছে যে আর কিভাবে ডিফাইন রিলেশন, যে আমার এক্স কমা ওয়াইটা এই আর এর মধ্যে মানে রিলেশন হবে কখন, যখন এক্স, সরি, এক্স রিলেটেড টু ওয়াই হবে কখন, যখন এক্স প্লাস ওয়াইটা আমার জোড় হবে, জোড় সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে আর এর মধ্যে কি কি থাকবে বলো, তাহলে আর তাহলে কি কি দিয়ে তৈরি হবে বলো, যেখানে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই কি হবে, তাহলে এ ক্রস বি এর একটা সাবসেট হবে একটা। এ ক্রস বি এর সাবসেট কেমন, কমা একটা করে বি আকারে আছে। তাহলে এর মধ্যে কি থাকবে, যে আমাকে এক্স প্লাস ওয়াই যোগ হবে তাই আর এর মধ্যে থাকবে। তাহলে আমি নিলাম 2, না হবে না এটা, 7, 1, এটা 9, 1 হতে পারে, 9, 3 হতে থাকবে এতে, আর 7, 3 থাকবে, তাই তো। যেখানে আমার এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এক্সটা আমার এ থেকে, ওয়াই আমার বি এর থেকে আসছে, যেখানে এই দুটো যোগ করে আমি যোগ হবে, যোগ সংখ্যা হবে। তাহলে 7, 1, 9, 1, 9, 3 আর 7, 3 এই আর এর মধ্যে থাকবে, রিলেশনটা মধ্যে থাকবে। বুঝতে পেরেছো? তোমরা বুঝতে না পারলে বলো। বুঝতে পেরেছি না। এবার তোমাদের মনে হতেই পারে সব সময় কেন, আমরা তো এটা মানে বি সেটা তো আমার নাও হতে পারে, রিলেশন যখন আমরা এ ক্রস বলবো, তো বলছে যদি এ একটা নন ইনক্লুসিভ হয়, তাহলে সম্বন্ধ অর্থাৎ এ ক্রস এ সাবস্ক্রিপ্ট একটি সম্বন্ধ হলো। তাহলে যখন বিটাও আমার এ হয়ে যাবে, মানে দুটো সেট প্লাস হয়ে যাবে, সম্বন্ধ সম্বন্ধ। বুঝতে পেরেছো? রিলেশন। আচ্ছা, আমরা কি দেখেছি, আরটা হচ্ছে রিলেশন কোথা থেকে, এ থেকে বি তে। আর ইনভার্স কে আমি বলবো ইনভার্স রিলেশন আচ্ছা, আমরা আর এর একটা, আর এর মধ্যে এলিমেন্ট গুলো কেমন দেখেছিলাম, এই যেখানে আমার এটা এ ক্যাপিটাল এ থেকে আসছে, আর বি
ক্যাপিটাল বি এর থেকে আসছে স্মল বিটা। সেম একইভাবে আর ইনভার্সটা মানে ইনভার্স রিলেশনটা এখানে বি এ, যেগুলো বি স্মল বি এর থেকে স্মল এটা ক্যাপিটাল এ এর থেকে আসছে, এটাকে বলবো ইনভার্স রিলেশন। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো? কোথাও তোমরা না বুঝতে পারলে বলবে। আচ্ছা, এরপর হচ্ছে এমটি রিলেশন। আচ্ছা তোমরা বলো, এই চিহ্নটা কি তোমরা দেখেছো যেটা ফাই? আচ্ছা এটা ছাড়ো, এ যদি একটা সেট হয় তাহলে এর ফাই যেটা এমটি সেট, এমটি সেট মানে জানো? এমটি সেট, এমটি সেট, এমটি সেট মানে জানো তোমরা? আচ্ছা তোমরা এমটি সেট মানে জানো এমটি সেট কি? যে যে সেটের মধ্যে কোনো এলিমেন্ট থাকবে না, মানে পুরোপুরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এমটি সেট কি কোনো একটা সেটের সাবসেট হয়? হ্যাঁ ম্যাম, হতে পারে। হ্যাঁ, তাহলে দেখো আমার এ ক্রস এর একটা সাবসেট ক্রস এর, আর আমরা কি বলেছি যে আমার ক্রস এ বা এ ক্রস বি এর subset। তাহলে এখানে ফাইটা যেটা সাবসেট অফ এ ক্রস এ, শুধু রিলেশনটা হবে সেটা হচ্ছে এমটি রিলেশন। এটাই হচ্ছে এমটি রিলেশন। তাহলে কি এমটি সেটটা একটা সাবসেট অফ এ ক্রস এ হচ্ছে, তাহলে এই এমটি সেটটাকে বলবো এমটি রিলেশন অন এ সেট এ। ঠিক আছে, আচ্ছা একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখি। আচ্ছা ধরো আমরা আগের এক্সাম্পলটাই নিচ্ছি, শুধু এ আর বি কে আমরা চেঞ্জ করে দিচ্ছি। এটাকে ধরো তুমি 1 2 1 3 5 4 6, এখানে আটটা হচ্ছে রিলেশন, যে আমার এক্স রিলেটেড টু ওয়াই হবে যখন এক্স কমা ওয়াইটা আমার যোগ হবে। আচ্ছা এইটা আরটা কি আমার এমটি রিলেশন?
এই সেটটা, বিটাকে নিচ্ছে এই সেটটা। আর কিভাবে এদের রিলেশন, যে এক্স প্লাস ওয়াইটা আমার যোগ হবে, যেখানে এক্স রিলেটেড টু ওয়াই। আচ্ছা, আরটা কি আমার এমটি রিলেশন? বলছি এ ক্রস বি তে কেমন এলিমেন্ট গুলো আছে? এ ক্রস বি গুলো আছে 1,2, 3,2, 5,2, 1,4, 3,4, 5,4। আর কি আছে? 1,6, 3,6, 5,6। এবার তোমরা ভাবো যে এটা আরটা এমটি রিলেশন হবে কিনা। আচ্ছা, আর এর মধ্যে কেমন এলিমেন্ট থাকতে হবে বলো তো, যেখানে এই দুটো টার্মকে যোগ করলে যোগ সংখ্যা হচ্ছে। আচ্ছা দেখো তো, এখানে কোন এলিমেন্টকে এখানে যোগ করে, কোন কোন এলিমেন্টকে যোগ করে যোগ সংখ্যা হচ্ছে? এ ক্রস বি এর কোন এলিমেন্টকে যোগ করে যোগ সংখ্যা হচ্ছে? এই দুটোকে যোগ করে, দুটো টার্মকে। না ম্যাম, হচ্ছে না দুটোর সঙ্গে। হচ্ছে না। তাহলে আরটা তাহলে কি? আরটা তাহলে আমার কিছু নেই, সাবসেট অফ এ ক্রস বি। তাহলে এটাকে আমরা কি বলবো? এই রিলেশনটাকে বলবো আমাদের এমটি রিলেশন। এটা হচ্ছে তাহলে এমটি রিলেশন। তোমরা বুঝতে পেরেছো তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এরপর আমরা দেখবো ইউনিভার্সাল রিলেশন। আচ্ছা, এ যদি একটা সেট হয়, তাহলে এ কি নিজে একটা সাবসেট অফ এ? এ যদি একটা সেট হয়, এ কি একটা নিজে সাবসেট হবে এর? ম্যাম, প্রত্যেকটা সেটই নিজের সাবসেট। আর একবার বলো। প্রত্যেকটা সেটই নিজের সাবসেট, সেই হিসেবে এ সেটও। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এ একটা নিজে নিজে সাবসেট হবে। ঠিক আছে, যেমন এ ক্রস বি বা এ ক্রস এ একটা সাবসেট এ ক্রস এ নিজেই, বা এইটার ক্ষেত্রে এ ক্রস বি নিজেই। তাহলে এ ক্রস এটা এ ক্রস এ এরই একটা সাবসেট। তাহলে এইটা যে সেটটা হবে সেটার রিলেশন হবে। এটা তো হবে না, আমি কি বলছি, সব সাবসেট গুলো রিলেশন হবে। তাহলে এই যে রিলেশনটা, সেই ইউনিভার্সাল রিলেশন। তাহলে এ ক্রস এ সাবসেট অফ এ ক্রস এ যেহেতু, আর এইটাকে আমরা বলবো এটাকে বলবো আর এই রিলেশন, যেটা এ থেকে এতে অন এ সেট। তাহলে এটা হচ্ছে রিলেশন।
কয়েকটা রিলেশনকে দেখবো, কয়েকটা। আচ্ছা, প্রথমে দেখো রিলেশন। এই সেটের উপর একটা রিলেশন আর, এইটা অবশ্যই নন এমটি। এই যে রিলেশন আরটাকে এই বলবো রিফ্লেক্সিভ। যখন এ কমা এটা সব সময় আর এর মধ্যে থাকবেই, প্রত্যেকটা এ বিলংস টু এ এর জন্য, ফর অল এ বিলংস টু এ এর জন্য আমার এ কমা এটা আর এর মধ্যে থাকবেই, থাকতেই হবে। অন্য কেউ থাকুক বা না থাকুক, এ কমা এটাকে থাকতেই হবে। ধরো তোমাদের এ সেট দিয়ে দিচ্ছে এ বি সি, এটা হচ্ছে এ সেট, ঠিক আছে। আরটা কি বলছে যে এ কমা এ, এ কমা বি, বি কমা বি, এই সেটটা, ঠিক আছে। তোমাদেরকে জিজ্ঞেস করছে যে আর কিনা, এটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি তোমাদেরকে বলো। আচ্ছা, তোমরা তোমরা ভেবে বলো তো আমি কি বলেছি। প্রত্যেক এর জন্য আমার এ কমা এ আর এর মধ্যে থাকতেই হবে। আচ্ছা, আর এর মধ্যে তুমি দেখে বলো তো সবটা, সব এ কমা এটা আছে কিনা। আমার এখানে এ কমা এর মানে হচ্ছে, ধরো এর মধ্যে আছে A1 A2 A3, এইগুলো আছে। A2 A3 সব আর এর মধ্যে হবে। এখন এখানে যেহেতু সেট দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি, দেখি বলো আর রিফ্লেক্স করছে কিনা। দেখো এখানে আমার এ কমা এইট থাকতে হবে, বি হবে, আর সিটাকে থাকতে হবে, ঠিক আছে। এ আছে, বি আছে, কিন্তু আমার সি কমা সি নেই, তাহলে কি হয়? এটা আমার রিফ্লেক্সিভ হবে না, আরটা আমার রিফ্লেক্সিভ নয়। ধরো এখানে সি কমা সিটাও থেকে যেত, তাহলে রিফ্লেক্সিভ হয়ে যেত। না থাকুক সেইটা তোমাদের দেখতে হবে। তোমরা দেখবে এর এলিমেন্ট এ কমা এটা মানে এ বুঝলাম, তাহলে কিন্তু আমার থাকতেই হবে। তোমরা বুঝতে পারছো তো রিফ্লেক্সিভ রিলেশন কাকে বলে, তোমরা বুঝতে পেরেছো তো? मैम
বলছিলাম যে আমাদের ক্লাসের ঘন্টাটা পড়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে তোমার এই অব্দি থেকে আসবে, এই অব্দি তোমাদের কোনো অসুবিধা আছে কি? তোমরা বুঝতে পেরেছো সবাই এই অব্দি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আজকে এত অব্দি থাক, এরপর থেকে পরের দিন আমরা করবো। ঠিক আছে।